إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم الله غفور رحيم أو كما قال الله تعالى في الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله نذري الله شاهدي الله معي الحمد لله ثم الحمد لله নোয়াবাদ এলাকাবাসীর উদ্যোগে সমস্ত মুসলিম উম্মাহর মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার খুব কাছের মানুষ কারি মুজিবুর রহমান হাকিমি সাহেব, বিশেষ বক্তা মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আমার পাশে বসা আছেন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ হানজালা হাবিব ঢাকা, উদ্বোধক জনাব মোহাম্মদ হালিম রানা, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা,
প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ইলিয়াস মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক। আর আজকে মাহফিলের ইন্তেজামিয়ার কমিটি আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের গৌরব মুফতি হাবিবুর রহমান ওরফে হযরত আলী সাহেব সহ আজকের পর্দা নিশি আমার মা ও বোনেরা সহ আমার রক্তবিন্দু যারা আছেন, আমার মহাব্বতের কাছের মানুষ যারা আছেন, সকলের প্রতি সালাম রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকুর পাঠ করব যে আল্লাহ তাআলা আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার। খুশি হলে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ কি দেন কোরআনে আল্লাহ জানান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লাযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে নাজিল করবেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। এখানে দুইটা কথা আছে। নাম্বার ওয়ান, যদি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিয়ামত অগণিতভাবে বাড়াইয়া দিবেন। আর যদি নাফরমানি করি ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। বর্তমান প্রেক্ষাপট আমাদের 2025 সালে আজকে ডিসেম্বর মাস 25 তারিখ। আমি আজকে আরেকটা প্রোগ্রাম করে আসছি আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্মীপুরা পশ্চিম কান্দাপাড়া খাসুল্লাহ গ্রাম বলা হয়। মাগরিব পর থেকে বয়ান করেছি, এখন এখানে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া, এটা উস্তাদদের দোয়া, মায়ের দোয়া, আমার মহব্বতের মানুষের দোয়া, আল্লাহ তাআলা আমি গুনাহগারকে বিভিন্ন জায়গায় জায়গায় নেয়, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে প্রেক্ষাপট, আমাদের 2025 সাল শেষ হয়ে যাবে, ডিসেম্বর মাস আজকে 25 তারিখ, আজকে দিনটা শেষ হয়ে যাবে, আজকের রাত্রটা শেষ হয়ে যাবে। আগামীকালকে এখানের জায়গাটা থাকবে, আগামীকালকে এখানে স্টেজ, এই কাপড়গুলো দোকানে থাকবে, আগামীকালকে এই মাটি থাকবে, আগামীকালকে এই গাছপালা তরুলতা থাকবে, আগামীকালকে এই বাঁশ সবকিছু দোকানে থাকবে, আগামীকালকে এই কার্পেট থাকবে, আগামীকালকে এই স্টেজ থাকবে না, আগামীকালকে এই জান্নাতের বাগান থাকবে না। কারণ এরা যারা আসতে পারবে এরাই কামিয়াব হয়ে যাবে, এরাই জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা ঠিক কিনা করে বলেন? আজকে আমরা আসতে চাই না, অনেকেই বিভিন্ন ভাবে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, নাট্য নাট্যলিকা নিয়ে ব্যস্ত থাকি, সিনেমা নিয়ে ব্যস্ত থাকি, মা বাবার সাথে বেঈমানি, স্ত্রীর সাথে বেঈমানি, নাফরমানি করি, কোরআনের সাথে নাফরমানি করি, আলেমদের সাথে বেয়াদবি করি, দাওয়াতের মেহনতের সাথীদের সাথে বেয়াদবি করি, দাওয়াতের মেহনতের হক কথা আমরা কাজ করতে চাই না। আজকে আমরা এই গ্রুপ থেকে দূরে সরে যাইতেছি। আজকে যদি এখানে এই নোয়াবাদ এলাকার বাসীর সমস্ত রুহের মাগফিরাতের কামনায় সমস্ত মুসলিম উম্মাহ হিসাবে আজকে যদি এখানে মাহফিলটা না করায়, যদি বলতো আজকে এখানে গান বাজনা নাট্য নাট্যলিকা বন্যা যাত্রা করা হবে, লোকের সমাগম হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? আপনার কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় কাকে করবেন? আবার বলেন কাকে? পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এই মিয়া, আল্লাহু আকবার বললে কি হয় জানেন? আল্লাহু আকবার যখন স্লোগান দিবেন, যাদের হার্টের প্রবলেম আছে, ডাক্তার গবেষক চিন্তা বিক্রি করেছে, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন আমার আপনার নবীর উপরে নাজিল করেছে। ফেরেশতা রূহ লৌহে
মাহফুজে নাজিল করেছে, লৌহে মাহফুজ থেকে সরাসরি ফেরেশতা জিবরাইলের উপরে নাজিল করেছে, ফেরেশতা জিবরাইল থেকে সরাসরি স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। এই বিশ্ব মুসলিম উম্মাহ আজকে যদি কোরআনের হক কথার ভিতরে থাকে, মাদ্রাসার ভিতরে থাকে, মসজিদের সাথে সাথে রাতের মেহনতের সাথে থাকে, আল্লাহ মুহাম্মদকে মহব্বত করে, আল্লাহর কসম তাদের উপরে খাস রহমত নাজিল হতে থাকে। কথা ঠিক কিনা বলেন? আর যারা যাবে গা এদের মতো হতভাগা কপাল পুরা আর কেউ হতে পারে না। অনেকে বলবেন কারি ইমরান আনসারী আসছে, আমাদের মসজিদে থেকে গেছেন, বলিগান্দা গ্রামে থেকেছেন, 12 বছর আমি এই এলাকার অলিতে গলিতে আমি থেকেছি, দেখেছি। আমি জনাব আব্দুল হাই সাহেবকে অনেক মিস করি। এই লোকটা আমার পিছনে অনেক মেহনত করেছে, অনেক অবদান আছে লোকটা। আমি যখন ফার্স্টে নোয়াবাদ গ্রামে চাকরি নেই, এই লোকটা আমাকে মহব্বত করে জড়ায় জড়ায় বলতো, ইমরান আনসারী, একসময় তোমাকে আল্লাহ অনেক উপরে নেবে, একসময় তুমি অনেক উপরে যাইবা, হতে পারে আমি থাকবো না। এইখানে আমার এলিয়াস কাকা আছে, একসময় উনি থাকবে না বা আমিও থাকতে পারবো না। আমার আতাবর মুন্সি কাকা আছে, একসময় উনি থাকবে বা আমি থাকবো না। এটাই নিয়ম, পৃথিবীর সিলসিলা, সবাই যাইতে হবে। এরে ভাই, কেন হিংসা, কেন বিদ্বেষ, কেন মা বাবার সাথে নাফরমানি, কেন কেন ভাই, এ ভাই কেন? এ মা বোন, আজকে তুমি এই এলাকা, তুমি যে সন্তানের বউ হয়ে আসছো, যে যুবকের বউ হয়ে আসছো, তোমার মা, তোমার শাশুড়ি আজকে ছেলে জন্ম দিয়েছে, তোমাকে ঘরের সংসারের মধ্যে তোমাকে আউশ করে পুতের বউ করে নিয়ে আসছে। তুমি যদি তোমার শাশুড়িকে মহব্বত করো, তাহলে কাল হাসুরের ময়দানে এই দুনিয়াতে তোমার ঘরও কিন্তু তুমি একদিন শাশুড়ি হইবা। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? ইমরান আনসারী তো বাস্তবমুখী বয়ান করি, জানেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমি আজকে যে আয়াতটা টান নিয়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। 3 নং সূরা সূরাত আলে ইমরান, আলে ইমরানের 3 নং পারা 31 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, বল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতিদেরকে জানিয়ে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নোয়াবাদের মানুষের শরীরে কি জোর নাই? মাগরিব পরে 1 ঘন্টা চিল্লে এলাম, আবার এখানে আসছি, আমার মুহাব্বতের মানুষ আপনারা। এই জন্য আমার সাথে যতক্ষণ আমি থাকবো, আবার পরে যারা বক্তারা আসবে, ওই বক্তা পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি বলেন আপনার গুনাহগার উম্মতিদেরকে জানিয়ে দেন, এরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। আপনি রাসূলকে যদি ইত্তিবা অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তো দয়াশীল, আমি আল্লাহ তো ক্ষমাশীল, আমি আল্লাহ তাদের পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার একটা সুন্নতের জিন্দা যারা করবে, ওমান আহাব্বানি, আমি তাদেরকে ভালোবাসবো। আমার একটা সুন্নতকে যদি আপনারা, রাসূল বলতেছে আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। কানা মাই ফিল জান্নাহ, যদি ভালোবাসতে পারো, তাহলে আমি রাসূলের সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কেমন কষ্ট করেছে মক্কার ভিতরে এই দাওয়াতের মেহনতের জন্য। নবীকে সাহাবে আজমাইনরা কত ভালোবাসেছে, আর যারা ভালোবাসে নাই, নবীকে মারেছে, রক্তাক্ত হয়েছে। নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বডিগার্ড হিসেবে নবীকে পাহারা দিয়েছেন। নবীজির চাচা কথা বলতেছে, দেখছেন কথা বলতেছে বাইরে। নবীজির চাচা, খেয়াল করেন, আবু তালেব নবীকে কি করলেন? নবীকে লালন পালন করেছে, লালিত পালিত করেছে, নবীকে বডিগার্ড হিসাবে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু ঈমান আনে নাই, আবু তালেব ঈমান আনে নাই। যখন নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন, ইন্তিকাল করেছেন, নবীজির সুখের ছায়া, দুঃখের কষ্ট, আবুলে হুজুন বলা হয়, ওই বছর নবীজির বিবি, নবীজির চাচা মারা যাওয়ার
3 মাস পরে, মতান্তরে 6 মাস পরে আম্মাজান খাজুদাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত মৃত্যুবরণ করেছে। নবীজির ওই বছরটা আমলে হুজুন শব্দ বলা হয়, ওই বছরটা দুঃখের বছর ছিল। আমার নবীজি বিভিন্ন ভাবে ভারাক্রান্ত হয়ে বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফ শহরে গিয়েছে। কোথায় বলেন? একটু বলেন না কোথায়? তায়েফ শহরে। কয় মাইল দূরে? 60 মাইল দূরে। ওইখানে 3 জন নেতা ছিলেন। 3 নেতার কাছে গিয়েছিলেন। নেতাদেরকে গিয়া নবীজি ওইখানে 10 দিন অবস্থান করেছেন। গিয়ে তায়েফ শহরে গিয়ে নবীজি দাওয়াতের কাজ করে। এর ভিতর থেকে 3 নেতার ভিতর থেকে এক নেতা কি করলেন জানেন? বলতেছে, তুমি যদি কাবা ঘরের যে পর্দা আছে ওই পর্দাটাকে যদি তুমি ফাঁক করে দেখাইতে পারো তাহলে বিশ্বাস করব, তোমার প্রতি ঈমান আনবো। বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তুমি যদি নবী দাবি করো, তুমি যে নবী দাবি করো, মক্কার ভিতরে, মদিনার ভিতরে, তায়েফ শহরে তোমার মতো রাখাল ছাড়া আর কি কাউকে পাওয়া যায় নাই? নাউজুবিল্লাহ বলেন না। কি কথা বলেছো আমার নবীকে! শুধু খালি কথা না, নবীকে মেরেছে পর্যন্ত। খেয়াল করেন, সামনে আসতেছে ঘটনা। তাফসীরের কিতাবের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে, আর রাহিবুল মাকতুম কিতাবের মধ্যে, আমি বিভিন্ন কিতাবের মধ্যে ঘেটে ঘেটে দেখেছি, বিভিন্ন তাফসীর গুলো ঘেটে ঘেটে দেখেছি আমার নবী কত কষ্ট করেছে। আজকে নোয়াবাদের মানুষ, আমার মা বোনেরা, আজকে আমার নবীর আদর্শ কি মানতে চাও না? আমার নবীর আদর্শ ভাবে চলতে চাও না? তোমার ঘরের ভিতরে কোরআন ফিটিং করো না। তোমার ঘরের ভিতরে কেন তুমি কোরআন রাখো না? তোমার ঘরের ভিতরে কেন আমার নবীজির জিন্দেগি, সাহাবা আজমাইনদের জিন্দেগি কেন রাখো না? সাহাবাদের মাপকাঠি কি ছিল? নবীকে মেনে মেনে তারা চলতেন। নবীর কথার বাইরে তারা যাইতেন না, হাদিসের বাইরে তারা যাইতেন না, কোরআনের বাইরে যারা যাইতেন না। আর আজকে আমি আপনি কি করি? আমার মতো আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এর মধ্য থেকে 3 নাম্বার ব্যক্তিটা বলতেছে যে তোমার সাথে আমার কোনো কথাই নেই। এই কথা বলে নবীজি এখান থেকে বিদায় নিবে ভারাক্রান্ত দুঃখ নিয়ে মক্কা থেকে তায়েফ শহরে 60 মাইল দূরে গিয়েছে। বুক ভরা আশা নিয়ে বন্ধু বান্ধবদের কাছে গিয়েছে। আমাদের মানুষ, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী কি কষ্ট করেছে খেয়াল করেন। মক্কা থেকে 60 মাইল দূরে নবীজি তায়েফ শহরে গিয়েছেন। 60 মাইল দূরে 3 জন নেতার সাথে যখন কথা বলা হইল, একজন বলে মক্কার ভিতরে মরুভূমির মধ্যে তুমি তো বকরির রাখাল, তোমাকে কি নবী পেয়েছে? আর কি পাই না কাউকে? নাউজুবিল্লাহ। 2 নাম্বার বলে কাবাঘরকে ফাঁক করে দেখাইতে হবে। 3 নাম্বার, ওই 3 নাম্বার ব্যক্তিটা বলে তোমার সাথে কোনো কথা নাই। আমার নবী ভারাক্রান্ত দুঃখ নিয়ে ব্যথায় জর্জরিত হইয়া, আমার নবী কষ্ট নিয়া তায়েফ শহরে নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নবীজি থাকার পরে এবার 3 নেতা থেকে বলে, ভাইরা, বন্ধুরা, তোমরা আমার শুনো। তোমরা যেহেতু কালিমা পড়ো নাই, বিশ্বাস করো নাই, আমাকে মানো নাই, কিন্তু তোমাদের কাছে আবদার, আমি রাসূলকে কোনো জায়গায় ছোট বানাইও না। আমাদের মানুষ, আজকের 2025 সালে আপনাদেরকে বলি, আমার বাংলার জমিনে আলেম ওলামাদেরকে যারা যারা ছোট বানাতে চায়, কোরআনের বাহনদেরকে ছোট বানাতে চায়, দাওয়াতের মেহনতের কাজকে যারা ছোট বানাতে চায়, লিখে নাও, তারা আমার আল্লাহকে, আমার রাসূলকে নয়, আলেম ওলামাদেরকে নয়, স্বয়ং আল্লাহকে তারা ছোট বানাতে চায়। কথা ঠিক কিনা বলেন? বাবার, আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আমার খেয়াল করেন, নবীজি এবার ওদের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, তায়েফের শহরে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে, বাবারা খেয়াল করে শুনো রে, আমার মা গো, তোমরা তো আমার মায়ের জাত, তোমরা তো আমার বোনের জাত, আমারও তো মা আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও বোন আছে। মা, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান রে মা,
আমিও তো দুঃখিনী, দুঃখী মায়ের সন্তান। আল্লাহ তাআলা মাঠে ঘাটে নেয় কোরআনের হক কথাগুলো শিখেছি, শুনেছি, পড়েছি। আজকে মাঠে ঘাটে কথাগুলো বলতেছি, খেয়াল করো। আমার নবীর বাবা নাই, মা নাই। নবীজি বাবার ব্যথায় ব্যথিত, মায়ের ব্যথায় ব্যথিত। নবীজি কান্দে কান্দে কান্দে। এবার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই নাই বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজির চাচা আবু তালেব চলে গিয়েছে। নবীকে যারা সমর্থন করত, কিছু সংখ্যক সাহাবীরা বাদে সমস্ত লোকগুলো আস্তে আস্তে করে নবীর কাছ থেকে বিদায় নিয়ে নবীজি তায়েফ শহরে গেলেন। তায়েফ শহরে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। আমার নবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রওনা। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা ডালের মতো আমার আপনার নবীকে ছায়া দিয়েছে, ছায়া দিয়েছে। যেই নবীর শরীরের মধ্যে একটা পোকামাকড় বসে নাই, যে নবীর শরীরের মধ্যে একটা মাছি বসে নাই, যে নবীর শরীরের মধ্যে একটা পোকামাকড় বসা হারাম ছিল, ওই নবীকে, নিষ্পাপ নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে রক্তাক্ত করেছে ওই দুশমন। এখনো বর্তমান জামানায় 2025 সালে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? লেখে নাও, শুনে নাও। 10,000 বছর আগে আমার নবীর সাথে যারা নাফরমানিগিরি করেছিল, আজকের কোরআনের হক কথাগুলো যখন আলেম উলামারা বলে, তাদেরকে কারাগারের ভিতরে বন্দী করতে হয়, জালিমদের কারাগারের ভিতরে নিয়ে বন্দী করে। এই নোয়াবাদের মানুষ, আমানতের খেয়ানত করবেন না। আপনার আমানত, আপনি ইসলামের হক পন্থী ভাবে আপনি যখন থাকবেন, আপনি যাদেরকে সমর্থন করবেন, মান আত্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই জাতি যে কওমকে অনুসরণ করবে, যেই জাতি যে কওমকে অনুসরণ করবে, আপনি যদি ইসলামকে সমর্থন করেন বা ইসলামের সারা বাহিরের কোন দলকে সমর্থন করেন, এই সমর্থন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো ভালো মানুষের সাথে উঠা বসা করেন, এদের ভালো ভালো কাজ করার কারণে আপনার আমল নামায় সওয়াবগুলো লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানদের সাথে হয়, যারা প্রস্রাব করে ঢিলা কুলুক নেয় না, খেয়াল করেন বালকেরা, প্রস্রাব করে ঢিলা কুলুক ব্যবহার করে না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুক ব্যবহার করে না, যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআনের পথে থাকতে চায় না, নবীর আদর্শ ভালোবাসা নাই, তারা মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, দাড়ির সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, মা বাবার সাথে সম্পর্ক নাই, স্ত্রীর পর্দার কোনো খবর নাই, মেয়ের কোনো পর্দার খবর নাই, ছেলের কোনো পর্দার খবর নাই, ছেলেকে কোরআনের হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে না। এই সমস্ত মানুষগুলো যারা এদেরকে সমর্থন করবে, আল্লাহর রাসূল বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের লাকড়ি বানায় দিবে। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আমার দিকে তাকান। নবীজি বুক পড়া ব্যথা নিয়ে বা আক্রান্ত নিয়ে ওই তায়েফ শহর থেকে আমার নবীকে রক্তাক্ত করতেছে। হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাহারা দেয়, ডাল দেয়, নবীকে ডালের মতো ব্যবহার। ছোট ছোট বাচ্চারা রে, আমার নবীর গায়ের মাথায় আঘাত করিস না, আমার নবীকে মারিস না। যে নবী বাবা নাই, মা নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নবীর চাচা নাই, যে চাচা নবীকে ছায়া দিতেন, আশ্রয় দিতেন, আবু তালেব নাই। আমার নবীর আদর্শ একবারে নিকটবর্তী নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তায়েবের ছোট ছোট বাচ্চারা রে, নবীর শরীরের মধ্যে আঘাত করিস না, আমার নবীর শরীরে আঘাত করিস না। এইভাবে যখন বাধা দেয়, কেউ তো যায় নিয়ে
হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেউ মানে না। এ নোয়াবাদের মানুষ, আজকে তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, আমি কারি ইমরান আনসারী না। আমার আল্লাহর কোরআনের মধ্যে জানান, আমার নবী হাদিসের মধ্যে জানান, আমার নবীকে যারা মোহাব্বত করবা, আমার নবীকে যারা ভালোবাসবা, আমার নবীর জিন্দেগি যারা করবা, নবীর কষ্ট যাওয়া এই মেহনতকে তোমরা জিন্দা করবা, নবীজির কষ্টের মেহনতকে তোমরা তাজা করবা। এই সুন্নতকে আমল করার কারণে, এই সুন্নতগুলোকে মানার কারণে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যারা জিন্দা করবা, একটা সুন্নতকে ভালোবাসবা, আমি রাসূল তাদেরকে ভালোবাসবো রে। হাসরের ময়দানে যখন তোমাদের কোনো নেকি থাকবে না, বাবা মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধু বান্ধবের পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে যখন একটা নেকির জন্য দৌড় শুরু করে দিব, হাসরের ময়দানে যখন দৌড়তে 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 কোনো কুল কিনারা পাবো না। হে নোয়াবাদের গ্রামের মানুষ, আমার মোহাব্বতের গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আপনাদেরকে বলি রে বাবা, আমি নয়, নবীজির হাদিসের মধ্যে বলে, আমার নবীর একটা সুন্নাতকে এই মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহর রাসূলের সাথে ওই হাসরের ময়দানে যখন তুমি দৌড় শুরু করবা, ঈসা রূহুল্লাহর কাছে যাইবা, পাত্তা দিবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, পাত্তা দিবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, পাত্তা দিবে না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাইবা, পাত্তা দিবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাইবা, কেউ তোমার অনুসরণ করবে না। কিন্তু একবার লক্ষ্য করে তাকাইয়া দেখবারে, মাকাম মাহমুদা, আল্লাহ তাআলা কফার নামের সাইনবোর্ড যখন টানাইবে, কফার নামের সাইনবোর্ড টানাইয়া যখন বিচার করবে, ওই হাসরের ময়দানে আমার আপনার নবী সিজদার ভিতরে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার বলে। পিছনের লোকগুলি মনে, আমার মনে বেজার, জোরে কোন বেজার আপনারা, একটু জোরে কোন না আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? চলবে না ছেড়ে দিতাম? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, হাসরের ময়দানে যখন তুমি দৌড় শুরু করবা, দৌড়তে 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 যখন কোন কিল কিনারা পাইবা না, গিয়া দেখবা আমার আপনার পয়গম্বর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে রয়েছে। ওই সিজদার মধ্যে যখন দেখবো আমার নবী মাথা উঠাইবে না, আমার আল্লাহ তাআলা ইলহাম দিবে, বন্ধু গো, আল্লাহু আকবার বলনা, এ বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহ তাআলার পয়গম্বর বলবে, আল্লাহ গো মাথা উঠাইব না। আল্লাহ তাআলা বলবে, বন্ধু গো কেন মাথা উঠাইব না? হে আল্লাহ, তুমি না বলেছো হাসরের ময়দানে মানুষগুলো দৌড় শুরু করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। বাবারা রে, আমার মুখের কথা না, আল্লাহর কোরআনে জানান, সূরা আবাসার মধ্যে জানান। এখানে আলেম উলামারা আছে, আপনারা মাইকের আওয়াজ আশেপাশে শুনতেছে। বাবারা, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানান, কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু নবীর আশিক যারা, বর্তমান জামানার মধ্যে এমন আশিক পাওয়া যায় গো, নবীর সুন্নাত মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, মা বাবার খেদমত নাই, স্ত্রীর পর্দার খবর নাই, মেয়ের পর্দার খবর নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, সুন্নাতের খবর নাই, খিলাফুলুকের খবর নাই, দাওয়াতের মেহনতের কাজের খবর নাই, কিন্তু আবার তারা দেখায় আমরা হলো আশিক। আছে কিনা বলেন? বেজার আপনারা? বাস্তব চলতেছে এগুলি, দেখতেছি তো মাঠে ঘাটে, ন্যায় আল্লাহ দেখি তো, আলহামদুলিল্লাহ বলেন না, দেখি তো এগুলি বর্তমান। দেখবেন সুন্নতের খবর নাই, তো আমি আশিকের আছি। এরা তো আসলে আশিকের আছে না, এরা জিলাপি করা আসে, কথা ঠিক কিনা বলেন?
আর জুড়ে বলেন কথা ঠিক কিনা? আর নবী এত কষ্ট করছে, কেন মার খেলেন? তায়েফের শহরে আমার নবী কি মার খায় না? কথা বলেন না কেন মার খায় না? মক্কা থেকে 60 মাইল দূরে গিয়া, বাবা নাই, মা নাই, স্ত্রী, যে স্ত্রী নবীকে একবারে সমস্ত টাকা পয়সা, কোটি কোটি টাকার সম্পদ স্বামীর পায়ের নিচে ঠেলে দিয়ে নবীর হাতে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে নবীকে ভালোবাসা দিয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবি থেকে সবচেয়ে আদরের কে ছিলেন? সুবহানাল্লাহ বলেন না। নবীকে প্রশ্ন করে, এবার নবীজি বলেন, এইসব আমার যখন মক্কার ভিতরে যখন কোনো সঙ্গী সাথী নাই, আমারে আশ্রয় দেওয়ার মতো কেহ নাই, আমার একজন ছিল, সেই কোন রে তোমাদের মতো কুমারী নারী ছিল না, কোন পুরুষ না, একজন মহিলা, মহিলা আমি তারে বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই নওয়াবাদের মানুষ, নওয়াবাদের মা বোনদেরকে বলে দিয়ে যায়, আজকের স্বামীদের সাথে যারা বেয়াদবির আচরণ করো, তুমি বড় আল্লাহওয়ালা হইতে পারো, পীরদের হাত ধরতে পারো, বড় বুজুর্গিনী হইতে পারো, নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, নফল ইবাদত করতে পারো রে, তসবি হাতে নিয়ে ঘুরে ঘুরো রে ঘুরো, কিন্তু স্বামীর মনের ভিতরে যদি যারা পরিমাণ যদি কোনো কষ্ট দিয়ে থাকো, আমি হাফেজ কারীম ইমরান আনসারী আই ক্যান চ্যালেঞ্জ করে দিয়ে বলে দিয়ে যায়, যারা আজকের পূর্বে যারা স্বামীর সাথে বেয়াদবি করেছ, আজকের বয়ান শোনার পরে চিন্তা ফিকির করবা। হাফেজ কারীম ইমরান আনসারী আমাদের মসজিদে দীর্ঘ 6.5 বছর 6 বছর থেকেছিলেন, উনি আসছিলেন, বয়ান করেছিলেন, আমি যত বড় আল্লাহওয়ালা হই না কেন, যদি আমার স্বামীর মনের ভিতরে যদি যারা পরিমাণ কষ্ট দিয়ে থাকে, এই যারা পরিমাণ কষ্ট দেওয়ার কারণে রে তোমার জীবনের জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাব দেয়, খেয়াল করেন। এ আয়েশা, মক্কার ভিতরে যখন আমি কাউকে পাই নাই, তখন আমি আমার বিবি খাদিজাকে পেয়েছি। আমি যখন জাবালে নূর হেরা পর্বতের মধ্যে যখন উঠেছি, ওইখানে আমি যখন ধ্যানরত ছিলাম, ওই ধ্যানরত থাকার সময় আমার কোনো মানুষ আমি পাই না, কাকে কে যাবে আমার খাবার নিয়ে। একবার নয়, দুইবার নয়, দৈনিক আমার বিবি খাদিজা আমার জন্য এত উঁচু পাহাড়, 5.5 ফিট উঁচু পাহাড়ের মধ্যে রে একজন মহিলা হইয়া এই কোরআনের বাহক হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রওনা হয়েছে। খেয়াল করেন, শরীরটা দুর্বল দুর্বল, জ্বর শিখেছে, শরীরটা ভালো না, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। মা যখন পাহাড়ের উপরে উঠবে, বর্তমান জামানায় যারা হাজী সাহেব আছে, মক্কার উঁচু পাহাড়ের মধ্যে, জাবালে নূর পাহাড়ের মধ্যে, মক্কা থেকে 4 মাইল দূরে এত উঁচু পাহাড়ের মধ্যে এখন বর্তমান সিঁড়ি কেটে কেটে দিয়েছে মানুষগুলো ওঠার জন্য। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ওই জামানায় পাহাড় কাটার কোনো ব্যবস্থা নাই, পাথর কাটার কোনো ব্যবস্থা নাই। এত উঁচু পাহাড়ের মধ্যে মা কেমনে উঠেছে? এ মা, মা গো, আমি তোমাদেরকে বলি, আমার ভক্তবৃন্দ, আমার মাদেরকে বলি, আমিও তো মায়ের সন্তান। আমি যে মার গর্ভে জন্ম নিয়েছি, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মায়ের মামুনুল হক হাফিজাহুল্লাহ
যে মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে, বর্তমান বাংলার জমিনে যারা হকপন্থী ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো বলে, মাঠে ঘাটে যখন কোরআনের কথাগুলো বলে, এই নওয়াবাদের মুফতি হাবিবুর রহমান উর্ফে হযরত আলী সাহেব যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, এই বাংলার আনাচে কানাচে আমি হাফেজ করিম ইমরান আনসারী যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, এ মা তুমিও তো এমন একটা মাও হতে পারো, তুমিও তো এমন একজন আদর্শ মা হতে পারো। এই আদর্শ মা যদি হতে চাও, স্বামীর খেদমত করো, ভালোবাসা দাও, শ্বশুর শাশুড়ির খেদমত করো, ভালোবাসা দাও, ছেলে মেয়েগুলোকে কোরআন হাদিসের মাদ্রাসায় পড়াও, আলেম আলেমা বানাও। আল্লাহর কসম রে, আমি ইমরান আনসারী বলি না, আল্লাহ তাআলার হিকমতের কথা নিয়ে বলি, নবীজির হাদিসের কথাগুলো বলি। তোমার সন্তান যদি আলেম হয়, তোমার মেয়ে যদি আলেমা হয়, এই আলেম আলেমা বানানোর কারণে আল্লাহ তাআলার রাসূলের সাথে বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের মেহনত করতে গিয়া যা কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা কষ্টে তুমি শুধু তোমার ছেলেকে মাদ্রাসায় পাঠাইবা, তোমার মেয়েকে মাদ্রাসায় পাঠাইবা, শুধু খালি কোরআনের হাফেজ হাফেজা বানাও। আল্লাহর কসম, একটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়েকে আলেমা যদি বানিয়ে দিয়ে যাইতে পারো, এমন 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নামের টিকিট হয়ে গেছে, ওই রকম 10 জন ব্যক্তিকে তারা সুপারিশ করে আমার রাসূলের সাথে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে কেমনে উঠেছি খেয়াল করেন, পাহাড়ের মধ্যে কেমনে উঠেছি খেয়াল করেন। মা হাতের মধ্যে রুটি নি, খেজুর নি, এ তাবলিগ ওয়ালারা রে, এমনি এমনি তাবলিগ জামাতের কাজ আসে নাই, এমনি এমনি কিন্তু আজকের মেহনতের কাজ আসে নাই। নবীজি বড় মাইর খাইছে, আবাদন থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,02,24,000 পয়গম্বর এই কালিমার মেহনতের জন্য মাইর খাইছে, রক্তাক্ত হইছে, এত কষ্ট করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের মেহনত করতে গিয়া মারে কত কষ্ট করেছে। পাহাড়ের উপরে উঠতেছে, শরীর ভালো না, খেয়াল করেন, শরীর ভালো না, শরীর ভালো না, শরীর ভালো না, জ্বরে তাপমাত্রা বেড়ে গেছে। মা এবার কষ্ট করে উঠতেছে, ফেরেশতা জিবরাইল আইসা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহো প্রাণের নবীজি শুনেন, আপনি আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরাইল এই মুহূর্তে তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জানেননি কি হইতেছে, কি খেলা শুরু হইছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, জিবরাইল কি হয়েছে বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি আপনার বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, অনেক অসুস্থ, অনেক কষ্ট করে আসতেছে। আপনি আসা মাত্রই বলবেন, আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা জিবরাইলের তরফ থেকে, আপনার রাসূলের তরফ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম জানাইবেন। সাইরা দি, হ্যাঁ, এই পিছনের লোকগুলি আপনারা কি খেতার ভিতরে ঘুমানো? তো এখানে চিনলে আল্লাহ আজকে বলেন আল্লাহু আকবার। পিছনে আসেন, আবার বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আসেন নি পিছনে আসেন, শয়তান দূর হোক, কথা ঠিক কিনা বলেন? এবার খেয়াল করেন, নবীজি ফেরেশতা জিবরাইল এসে হাজির। আচ্ছা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতা জিবরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি সালাম জানাবেন আর বলবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা ঘর বানায় রাখছে। বাবারা এত জোরে বলেন সুবহানাল্লাহ। বলি আমি কইমা গেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। বাবারা আমার, ভাইয়েরা আমার, খেয়াল করেন, ফেরেশতা জিবরাইল যখন চলে যাচ্ছে, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে আস্তে করে টপিস দিতে দিতে উঠতেছে। কোথায়? জুড়ে বলেন কোথায়? জাবালে নূর পাহাড়। পাহাড়টার নাম কি বলেন? আবার বলতে হবে, কি পাহাড়? জাবালে নূর। খেয়াল করবেন। এ মা গো, আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার পর্দার মা বোনদেরকে বলে দিয়ে যায়, আজকের হাটে ঘাটে বাজারে কত উলঙ্গ পেহা পণ্যা দেখা যায়। মার্কেটে যাও, বাজারে যাও, কত জায়গায় যাও, স্বামীদেরকে ঘরে ঘরে রেখে বিভিন্ন উড়কে পার্কে নিয়ে ব্যবস্থা পাগল হয়ে যাও। আল্লাহর কসম রে, বাড়ির ঘরের ভিতর থেকে যদি বাহিরে একটা কাইক দাও, তোমার স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়া একটা কাইক বাড়ির সামনে যাওয়া অনুমতি নাই। কথা ঠিক কিনা? 5 তলার মধ্যে তুমি আছো, খেয়াল করেন। এই মা, তোমাদেরকে বলি, 5 তলার মধ্যে তুমি আছো। 5 তলা থেকে নিচ তলায় নামতে হলে বা বাজারে যাইতে হলে, বাহিরে বের হইতে হলে নিচ তলায় কি নামতে হবে না হবে না? জোরে বলেন, নামতে হবে। খেয়াল করেন, আপনারা সাক্ষী দিচ্ছেন, নামতে হবে তো? না হবে। 5 তলা থেকে নিচ তলায় নামেছেন। 5 তলা থেকে নিচ তলার মধ্যে 1 তলার মধ্যে আপনার বাবা আছে, মা আছে। মা বোনদেরকে বলতেছি, খেয়াল করেন। মা বোনেরা, তোমরা খেয়াল করো, 5 তলা থেকে নিচ তলায় নেমেছ। এমনিতে তো নামতে হয়, নামতে হয় না? নেমেছ, কিন্তু নামতে নামতে আয়শা তুমি দেখো, নিচতলার রুমের ভিতরে, প্ল্যাটফর্মের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। এই কান্নার আওয়াজ তুমি শুনেছ। শোনার পরে তুমি চিন্তা করতেছো, আমার বাবা, আমার মা। এ মা, তোমার মা মারা গেছে বা তোমার বাবা মারা গেছে। যে বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। কথা ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। পাতা ঠিক কিনা বলেন? 2 বছর প্রাণ করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর প্রাণ করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে ছেলেকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা,
মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। খেয়াল করেন, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। মায়ের যখন করো দোয়া, মায়ের যখন করো দোয়া, দুটি হাত তুলে তুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। কথা ঠিক কিনা বলেন? এই আমাদের মানুষ নবীজির আশেকা আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেন সামনের দিকে। এবার প্রবেশ দিতে 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 যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠে গেল, ওইখানে উঠে যাওয়ার পরে আমার আপনার নবী নবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে এবার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? এই মিয়া, এই তাফসিরের ভিতরে আমি পড়েছি, সিরাত ইবনে হিশামের মধ্যে, সিরাতে তাফসিরের ভিতরে, আর রাহিকুল মাকতুম কিতাবের মধ্যে, মৌজাতুন নবী, জালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে আমি পড়েছি, এখানে বড় বড় হক্কানি আলেম উলামারা আছে, এরা পড়েছে নবীজির সুন্নতে এই মুস্কি হাসি যারা দিবে আমার রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে, আমার রাসূলের সাথে জান্নাতে মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নতের মর্যাদা। কথা ঠিক কিনা বলেন? ছোট মানুষ, আপনাদেরই দোয়া, চান না ইনশাআল্লাহ যে আপনাদের গৌরব, আপনাদের এলাকার, আপনাদের কৃতি সন্তান মাঠে ঘাটে আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে যাই, চান না ইনশাআল্লাহ? বলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে টপিস দিতে 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 শরীরে তো জ্বর, আর উঁচু পাহাড়, এমনিতে তো শরীর ঘেমে যায়, ঘেমে যায় না? ঘেমে যায় না? এমনিতে তো শরীর থরথরায় কাঁপে। তো উঁচু পাহাড়ের মধ্যে আস্তে আস্তে করে যখন উঠছে, টপিস দিয়েছে, দেওয়ার পরে আমার আপনার নবীজি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেছে। এত কষ্ট করে মক্কা থেকে 4 মাইল দূরে, খেয়াল করেন কয় মাইল? আবার তাফসিরে কিছু তাফসিরে পাওয়া যায় 3 মাইল 2.5 মাইল। এ বাবা 4টা মাইলই ধরেন, 4 কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠেছে, মাদের মন কিন্তু একটু নরম, আবার সরলতাও থাকে বটে। এ মা, সরলতা দেখাই আমি যে গজলটা টান নিতে গিয়ে বলেছিলাম, যে ঘটনাটা রেখে গিয়েছিলাম, এটা বোঝানোর জন্য বলতেছি। আমার নবী বলেছে 5 তলা থেকে নিচ তলায় নামলা, নামার পরে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, স্বামী যদি পারমিশন না দেয়, মুফতি সাহেব জিজ্ঞেস করেন, যদি স্বামী পারমিশন না দেয়, তোমার মা বাবার লাশ দেখা পর্যন্ত তোমার জন্য হারাম। কথা ঠিক কিনা? এখানে মুফতি আছে, বড় বড় আলেমরা আছে, জিজ্ঞেস করেন, দেখা যাবে না। কিন্তু আজকে আমার মা বোনেরা কি করে একটু খেয়াল করেন, বর্তমান গ্রাম বাংলার ভিতরে রাত্রে বেলায় এক ধরনের একটা জিকির আসেনি নাই? একটু জোটা বলেন, আসেনি নাই? এ মা, আমার ভক্তবৃন্দ যারা আছো, আমার মায়ের যারা আছো, আমার বোনের যারা আছো, আমার বাবার বয়সের মুরব্বীরা যারা আছো, আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার প্রান্তীয় ভাইয়েরা যারা বন্ধু বান্ধব আছো, আমার দাদারা আছো, চাচারা আছো, আপনাদেরকে বলি রে, আমি হাফেজ কারীম ইমরান আনসারী এখানে চিল্লানোর জন্য উঠে নাই, মাঠে ঘাটে বিভিন্ন হক কথা বলে চিল্লানোর জন্য উঠে নাই, একটাই মাত্র কারণ, হক কথা গুলো মাঠে ঘাটে তুলে ধরার জন্য। কথা ঠিক কিনা?
এবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, আর মনটা বেজার হয়ে গেল। এত কষ্ট কইরা এই পাহাড়ের উপর উঠেছি জ্বর পারাক্রান্ত নিয়া, আর আপনি আমার দেখা দেখা হাসতেছেন, আপনার লগে কোনো কথা নাই। এই কথা আমার মা বলে নাই। এ মা কত কষ্ট করেছে, তারপর নবীজি যখন মুস্কে হাসতেছে, এবার আম্মা জান মনটা একটু বেজার হয়ে গেল, পারাক্রান্ত মনটা হয়ে গেল। এবার আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী বলে, এ খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, কেন চিন্তা করতেছো? তার কারণটা কি আমি রাসূলের কাছে বলো। আল্লাহু আকবার। মা যখন চিন্তা করতেছে, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলার পয়গম্বর বলে, খাদিজা রে, চিন্তার কোনো কারণ নাই রে খাদিজা, চিন্তার কোনো কারণ নাই। কেন তুমি চিন্তা করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনার হাসি দেখে আমার মনটা একটু কষ্ট পাইলাম, কারণ এত কষ্ট করে আমি উঠেছি, শরীরটা আমার ভালো না, আমার শরীরের মধ্যে জ্বর, তাপমাত্রা বেড়ে গেছে, অসুস্থ শরীর নিয়ে উঠেছি। কই আপনি আমার দেখে একটু মহাব্বত ভালোবাসা দেখাইবেন, আর আপনি আমার দেখে দেখে মুস্কি হাসতেছেন। আমার আপনার পয়গম্বর বলে, এ খাদিজা, এই হাসির ভিতরে মৌজুদ আছে। আল্লাহু আকবার। খাদিজা শুনো, তুমি শুনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, কি শুনবো শুনবো। আমার পয়গম্বর, আপনার পয়গম্বর বলে, খাদিজা রে, তুমি যে দুঃখ শরীর নিয়া, তুমি কষ্ট শরীর নিয়া, তুমি জ্বর পারাক্রান্ত শরীর নিয়া এই কোরআনের সাথে মেহনত করার কারণে, এই পাহাড়ের মধ্যে কষ্ট করে ওঠার কারণে, আমি রাসূলকে মহাব্বত করার কারণে, আমার আল্লাহকে মহাব্বত করার কারণে, ফেরেশতাদেরকে ভালোবাসা মহাব্বত করার কারণে, খাদিজা, ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা যখন আসবে, তখন আপনি তাকে আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা জিবরাইলের তরফ থেকে, আর আপনি রাসূলের তরফ থেকে তাকে সালাম জানাইবেন। বলেন সুবহানাল্লাহ। সালাম জানায় তো শেষ করেন নাই, বলা হয়েছে যে জান্নাতের মেহমানের একটা ঘর তৈরি করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মা বোনেরা, আমি তো তোমাদেরই সন্তান, আমার আগামী কালকের প্রোগ্রাম আছে, এরপরও আছে, এরপরও আছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার দান। জানুয়ারি মাসে অনেক প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ, রোজার আগ পর্যন্ত আছে। আমার এলাকার মানুষ অনেকে আসলে আমাকে দেখেছে, আমি মসজিদে ছিলাম, অনেকে জানে না আসলে আমি বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সুহবত, আমার মায়ের দোয়া, স্ত্রীর দোয়া, মা বাবা ছেলে মেয়ের দোয়া, উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, বন্ধু বান্ধবদের দোয়া, সহি বুঝনে আমল করতে পারি, সেই তৌফিক সকলকে দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।